নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো আম আর দুধ দিয়ে মজাদার ডেজার্ট, যেটি খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে হাফ লিটার লিকুইড দুধ একটি পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। একটি কাপের মধ্যে হাফ কাপ নর্মাল টেম্পারেচারের কিছুটা জল নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। বেশি দেব না, 1 চামচই নেব। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই কাস্টার্ড মেশানো জলটা লিকুইড দুধের সঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি আগে থেকে ফোটানো দুধ ব্যবহার করেন তাহলে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন। সসপ্যানটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। দুধটাকে এই সময় নাড়া বন্ধ করলে হবে না। দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। কিছুটা ঘন করে নেব। এইবারে গ্যাসের চুলাটা অফ করে দিলাম। এখানে আমি কিছুটা স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর সাইডের অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আপনারা যদি চান সাইডের অংশগুলোও রেখে দিতে পারেন। সব রুটিগুলির সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলি কেটে নেব। সবগুলি কেটে নিয়েছি, সাইডের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। সাইডের অংশগুলো ফেলে দেব না, এটাকে আমি গুঁড়িয়ে শুকনো করে নেব। 1 গ্রামসের মতো কাজ দেবে। এখানে আমি পাকা আম নিয়েছি। পাকা আমের পাল্পটাকে একটি মিক্সার গ্রাইন্ডার ছোটো জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে পিউরি তৈরি করে নেব। এরকম একটি স্মুথ পিউরি দরকার হবে। যদি মনে হয় আমের মধ্যে কোনো শক্ত অংশ রয়েছে তাহলে ছেঁকে নিতে পারেন। এখানে হুইপ ক্রিম নিলাম। এখানে 1.5 কাপের মতো আমি হুইপ ক্রিম নিলাম। হুইপ ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। আপনারা যদি চান হ্যান্ড বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন। বিট করে নিয়েছি। এর মধ্যে এবারে আমের যে পিউরিটা রেডি করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। আমি পরে আরও কিছুটা আমের পিউরি এতে যোগ করেছিলাম। বেশি পরিমাণে আমের পিউরি দিলে এটা খেতে ডেজার্টটা খুবই ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমের পিউরি মেশানো ক্রিমটাকে সাইডে রেখে দেব। এখানে একটা কাঁচের বোল নিয়েছি, এই পাত্রে সেট করব। তার আগে যে দুধটাকে গরম করে রেখেছিলাম এই দুধের মধ্যে বাকি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। এবারে যে ব্রেডগুলোর সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এইভাবে যে কাঁচের পাত্রটি নিয়েছিলাম তাতে সাজিয়ে দিলাম। সাইডের অংশগুলো একটু ফাঁকা রয়েছে। কিছুটা ব্রেড কাটা ব্রেড নিয়ে এইভাবে আমি রেখে দিলাম। এইবারে প্রথমে যে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আমের পিউরির সাথে, সেই দুধের মিশ্রণটা এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া ছিল, দুধটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। পিউরি মেশানো ক্রিমটা এবারে এর ওপরে রেখে দেব। এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে যাতে দুধটা ব্রেডগুলো কিছুটা পরিমাণ শুষে নেয়। অর্ধেকটা ক্রিম এইভাবে দিয়ে দেব
আমি এখানে যেই আমগুলি ব্যবহার করেছি প্রচুর পরিমাণে মিষ্টি, তাই আমি আর এই ক্রিমের মধ্যে আলাদা করে চিনি গুঁড়ো ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে চিনি গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আবারও ব্রেডের একটা লেয়ার এইভাবে সাজিয়ে দিলাম। আবারও ওপর থেকে দুধ আর আমের পিউরির মিশ্রণটা দিয়ে হুইপ ক্রিমের মিশ্রণটা আবারও দিয়ে দিলাম। আমি এখানে দুটো লেয়ারই করলাম, এতেই আমি যে পাত্রটা নিয়েছি ভর্তি হয়ে গেছে। তবে আপনারা যদি চান 3টে লেয়ারও করতে পারেন। উপরিভাগটা এইভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিব। এইভাবে সমান করে নিলাম। দুই চামচের মতো আমের পিউরি আমি রেখে দিয়েছিলাম। এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে লাইন ড্র করে নিলাম। এতে করে আমি একটি ডিজাইন তৈরি করব। তবে আপনারা চাইলে কিছুটা পরিমাণ আমের পিউরি জায়গায় জায়গায় দিয়েও এটিকে ডিজাইন করে নিতে পারেন। একটি টুথপিক দিয়ে এইভাবে আমি কিছুটা ডিজাইন করে দেব এদিক ওদিক করে। উপর থেকে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এই রকম অবস্থায় 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে সেট হতে রেখে দেব, কিংবা কমসে কম 1 ঘন্টা রাখলেও এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে তবেই এটি খেতে বেশি ভালো লাগবে। কত সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা, তখন কতটা পাতলা ছিল। গরমের দিনে আর সেই সাথে আম দিয়ে এই রকম ডেজার্ট হলে আর কিছুই চাই না, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই এতটাই পছন্দ করবে যে রোজ রোজ বানাতে হবে। এটা খেতে শুরু করলে থামা মুশকিল। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। খুবই দাম দিয়ে কিনে খেতে হয়, বাড়িতে কম উপাদানে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে শুরু করলে তো থামা খুবই মুশকিল, সেটা আমায় দেখে বুঝতে পেরেছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।